এখানে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু এই দুটো নিয়ে আলোচনা করব। এখানে আমরা যেটা মেন থিং সেটা হচ্ছে ফিউচার ইনফিনিটিভ। ফিউচার ইনফিনিটিভ, ইনফিনিটিভ আমরা কি না, ইনফিনিটিভ আমরা অলরেডি টু পেয়ে গেছি। এখানে ফিউচার, ফিউচার সম্বন্ধে আমরা কি বলবো, এখানে বলবো হ্যাভ টু। তাহলে এখানে হ্যাভ টু হচ্ছে ফিউচার ইনফিনিটিভ। হ্যাভ টু, হ্যাভ টু মানে কি, হ্যাভ টু মানে হচ্ছে তে হবে। তাহলে আমরা কিভাবে বলবো, যেতে হবে, খেতে হবে, নিতে হবে, দেখতে হবে, বলতে হবে, শুনতে হবে, আলোচনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এর নেগেটিভ কি হবে, ডোন্ট হ্যাভ টু, অর্থাৎ তে হবে না, তে হবে না। এর কন্ট্রাক্টিভ ফর্ম কি বলতে হবে, ডোন্ট হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু। এখানে হ্যাভ অর্থাৎ আর ডু নট এর সাথে সাবজেক্ট হিসাবে কে কে থাকবে, এখানে আই উই ইউ, আই উই ইউ অ্যান্ড দে, আই উই ইউ অ্যান্ড দে, এই চারজন থাকবে। ওকে, নাও আমরা একটা ফরমেশন বানিয়েছি। এখানে এস প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস ও প্লাস আর, দিস ইজ পজিটিভ সেন্টেন্স, দিস ইজ পজিটিভ সেন্টেন্স। When it is negative, we have to say, আমাদের কি বলতে হবে, s plus do not have to plus v1 plus o plus r, this is negative sentence, this is negative sentence. এবার আমরা কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে ট্রান্সলেশন বেস করে আমরা এটা শিখতে চাই। কিভাবে, যদি আমরা এরকম একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ টু রাইট এ লেটার, আমাকে একটি চিঠি লিখতে হবে, তাহলে এখানে কি লেখা আছে, আমাকে একটি চিঠি লিখতে হবে। এর নেগেটিভ কি হবে, নেগেটিভটা যদিও এখানে লেখা নেই, আই ডু নট হ্যাভ টু রাইট এ লেটার। নেক্সট, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। দে হ্যাভ টু কাম হেয়ার, তাদেরকে এখানে আসতে হবে। উই হ্যাভ টু প্লে ফুটবল, আমাদেরকে ফুটবল খেলতে হবে। এবার তোমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে, এখানে বেশ কিছু ভার্ব, এখানে বেশ কিছু ভার্ব এখানে দেয়া আছে, দ্যাট ইজ ভার্বগুলি হচ্ছে ড্যান্স, ইট, টেক, সুইম, ওয়াচ, ডু, ওয়াক, মুভ, হেয়ার, আক্স, এই সমস্ত ওয়ার্ড দিয়ে তোমাকে সেন্টেন্স বানাতে হবে। কি করে বানাবে, আই দিয়ে তুমি একটা পজিটিভ সেন্টেন্স বানাবে, একটি নেগেটিভ সেন্টেন্স বানাবে। তুমি ইউ দিয়ে একটা পজিটিভ সেন্টেন্স বানাবে, একটি নেগেটিভ সেন্টেন্স বানাবে। তুমি উই দিয়ে একটা পজিটিভ সেন্টেন্স, একটি নেগেটিভ সেন্টেন্স বানাবে। তুমি দে দিয়ে, দে দে দিয়ে তুমি একটা পজিটিভ, একটা নেগেটিভ সেন্টেন্স বানাবে। আই উইল গিভ অ্যান এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, দ্যাট ইজ টেক। আমি টেক দিয়ে একটা সেন্টেন্স বলতে চাই, ফরমেশন এখানে আমার দেয়া আছে, তাহলে কি বলবো, আই হ্যাভ টু টেক আ পেন, আমাকে একটি কলম নিতে হবে। নেগেটিভ কি হবে, আই ডোন্ট হ্যাভ টু টেক আ পেন। আশা করি ভালো লেগেছে, বুঝতে পেরেছো। এবার আমরা ফিউচার ইনফিনিটিভের আর একটা পার্ট তোমাকে যেটা বলেছিলাম, হ্যাজ টু। হ্যাজ টু মানে হচ্ছে তে হবে। ইনফিনিটিভ আমরা এখানে টু পেয়েছি, আর এখানে ফিউচারের জন্য আমরা হ্যাজ পেয়েছি। এই দুটো মিলে এটাকে আমরা বলবো ফিউচার ইনফিনিটিভ। অর্থাৎ হ্যাজ টু মানে হচ্ছে তে হবে, হ্যাজ টু মানে হচ্ছে তে হবে। এর নেগেটিভ কি হবে, এর নেগেটিভ দেখো এখানে থার্ড পারসন আছে, থার্ড পারসন, এখানে কি আছে না, থার্ড পারসন আছে। থার্ড পারসন হ্যাজের সাথে থার্ড পারসন হয়, তাহলে এখানে হ্যাভের সাথে আমরা কি বলেছিলাম, আই ইউ ইউ দে। এবার আমরা হ্যাজের সাথে কি বলবো, থার্ড পারসন বলবো। থার্ড পারসন এখানে কি আছে, হি সি প্লাস নেম। তাই এখানে হ্যাজ টু হচ্ছে তে হবে, এর নেগেটিভ কি হবে, তাহলে নেগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, একটা অতিরিক্ত ডাজ নিতে হবে, এবং নট
তার সাথে আমরা হ্যাভ টু করব। তার মানে তখন কি হয়ে যাবে না তে হবে না, অর্থাৎ ডাজ নট হ্যাভ টু, ডাজ নট হ্যাভ টু, ডাজ নট হ্যাভ টু মানে হচ্ছে তে হবে না। এর শর্ট ফর্ম অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম কি হবে ডাজন্ট হ্যাভ টু, ডাজন্ট হ্যাভ টু। এর একটা ফরমেশন এস প্লাস হ্যাজ টু প্লাস V1 plus O plus R. This is positive formation of future infinitive, that is has to. Negative কি হবে S plus does not have to plus V1 plus O plus R. This is negative formation. আমরা একটা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিতে চাই যে এটা কিভাবে হচ্ছে। তাহলে যদি আমরা একটা সেন্টেন্স বলি হি হ্যাজ টু গো টু স্কুল, এর মানে কি হবে তাকে স্কুলে যেতে হবে। যদি নেগেটিভ হয় হি ডাজন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। নেক্সট শি হ্যাজ টু ডান্স অন দ্য স্টেজ, মানে কি না তাকে মঞ্চে নাচতে হবে, তাকে মঞ্চে নাচতে হবে। যদি নেগেটিভ করি কি বলবো শি ডাজন্ট হ্যাভ টু ডান্স অন দ্য স্টেজ, তাকে মঞ্চে নাচতে হবে না। নেক্সট সচিন হ্যাজ টু প্লে ওয়েল টুডে, আজ সচিনকে ভালো খেলতে হবে। যদি নেগেটিভ বলি কি বলবো সচিন ডাজ নট হ্যাভ টু প্লে ওয়েল টুডে, আজ সচিনকে ভালো খেলতে হবে না। এইভাবে আমরা এখানে দেখো বেশ কয়েকটা ভাব তোমাকে আমরা দিয়ে দিয়েছি, যার গিভ আছে ইট, টেক, সুইম, সি, ডু, ওয়াক, মুভ, হেয়ার, আক্স। এই সমস্ত শব্দ দিয়ে তুমি সেন্টেন্স বানাবে। হি দিয়ে একটা পজিটিভ একটা নেগেটিভ, সি দিয়ে একটা পজিটিভ একটা নেগেটিভ, নেম এনি নেম, নেম দিয়ে তুমি একটা নেগেটিভ একটা পজিটিভ। এইভাবে আমরা ফিউচার ইনফিনিটিভের হ্যাভ টু এবং হ্যাজ টু কমপ্লিট করলাম। আশা করি তোমার ভালো লেগেছে। যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে